আপনি রাস্তা হেঁটে যাচ্ছেন, বিনা কারণে বল ভাই 100 টাকা দেন, তো খুবই দরকার, কোনো দরকার নেই, অথচ ওই টাকা পেলে সে গাঁজা খাবে, ওই টাকা পেলে সে ইয়াবা খাবে। র্যাবের তথ্য মতে বাংলাদেশে 27 ধরনের মাদক দ্রব্য চলতেছে। ফিরান আপনার আমাদের পরিবারদেরকে, সন্তানদেরকে, তরুণদেরকে ফিরাতে হবে ইসলামের দিকে। নিজ সন্তানকে হাতে ধরে মসজিদে আসেন, কোথাও ইসলামের আলোচনা চলতেছে, সন্তানকে সঙ্গে করে নিয়ে আলোচনা শুনতে যান, ভালো ভালো প্রোগ্রামে যান, ভালো কথা শোনেন, একসঙ্গে বসেন, আপনার সন্তানের সঙ্গে বন্ধু সুলভ আচরণ করেন। কারণ আপনার সন্তানের খোঁজ খবর যদি না নেন, পরকালে ওই সন্তান কিন্তু বলবে, আল্লাহ আমার বাবা মার ব্যাপারে আমার একটা অভিযোগ, তাহলে না জাআলহুবা তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আয় আল্লাহ তাআলা, আমার বাবা মা যখন আমি মাদকে আসক্ত ছিলাম তখন আমাকে বলে নাই এটা খারাপ পথ, এটা জাহান্নামের পথ, এটা খারাপ রাস্তা, শরীর ধ্বংস হবে, মানসিক অবস্থা ধ্বংস হবে, সময় নষ্ট হবে, জীবন নষ্ট হবে, সর্বশেষ আত্মহত্যা পর্যন্ত আসে না নাই। আমার বাবা মা কখন আমাকে নসিহত করে নাই। রব্বুল আলামিন মাদক গ্রহণ করার কারণে যেহেতু জাহান্নামে যাব, আয় আল্লাহ তাআলা ওই মা বাবাকে আমার সামনে আজকে নিয়ে এসো, নাজআলহুমা তাহাতা আকদামিনা, তাদের বুকের উপরে পা দিয়ে পিস্তলে পাড়া দিয়ে তাদের বুকের উপরে আজকে জাহান্নামে আমি যেতে চাই। আমরা যদি আমাদের সন্তানদেরকে ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, স্নেহ দিয়ে, ইসলামের আদর্শ দিয়ে যদি না ডাকি, না যদি ফিরাই, না যদি বাঁচাই, তাহলে ওই নিচতলার জাহাজ ফুটা হলে যেমন 10 তলা নিরাপদ নয়, অনুরূপ আমরাও কিন্তু নিরাপদ নয়। সেজন্য এখনই সময়, নাও ইজ দ্য টাইম টু টেক দ্য ডিসিশন। এটাই সময় একটা শক্ত সিদ্ধান্ত নেওয়া। জীবনকে ভালোবাসুন, মাদক মুক্ত জীবন গড়ুন। জীবন তো একটা, জীবন কয়টা? একটা। অনেক তরুণ অল্প বয়সে ফ্রাস্ট্রেশন, এতটাই হতাশ হয়ে গেছে, আত্মহত্যা পর্যন্ত করতে তারা কোনো দ্বিধাবোধ করতেছে না। সেই জন্য তাদেরকে ফিরাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এই মাদকের কুফল বুঝে, মাদক থেকে আমাদের নিজেদেরকে, পরিবারের তরুণ ছেলে মেয়েদেরকে সকলকেই হেফাজত করার, কন্ট্রোল করার, নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন।